আচ্ছা আমি শুরু করি তাহলে। দেখেন আমরা তো লোগো ডিজাইন দুইটা ক্লাস করছিলাম ঠিক না, গত আজকে একটু বলি। ওকে, আমার সাথে রিপ্লাই করেন ভাই, চুপচাপ থাকেন না। দেখেন যে যে কোনো ক্লায়েন্ট, হ্যাঁ, লোগো ডিজাইন করার পূর্বে অবশ্যই আপনাকে তো ক্লায়েন্ট একটা ডেসক্রিপশন বা একটা ব্রিফ দিয়ে দিবে ঠিক না, একটা ডেসক্রিপশন বা ব্রিফ আপনাকে দিয়ে দিবে। ওকে, ঠিক আছে, যে কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে এই ব্রিফের আলোকে আবার ক্লায়েন্টের কাছে আপনার কাছে কিছু ইনফরমেশন আপনি জেনে নেবেন। যারা প্রফেশনাল লোগো ডিজাইনার তারা কিন্তু এই কাজগুলো করে, আগে জেনে নেয়। ঠিক আছে, ব্রিফ থেকে মনে করেন কি ধরনের, মনে করেন এখানে কি ধরনের, এই ডিসক্রিপশন থেকে আমি জানতে পারলাম যেখানে ব্র্যাকেট লেগে দিচ্ছে মনে করেন ফ্যাশন হাউস কোম্পানি। এখন ফ্যাশন হাউসের এই ফ্যাশন হাউসের কোম্পানির নামটা হয়তো ভুলে উল্লেখ করলেন না ডিসক্রিপশনের ভিতরে, আপনাকে তাকে জিজ্ঞাসা করে জেনে নেবেন এই ফ্যাশন হাউসটার নাম কি, ঠিক না? তারপরে মনে করেন আপনি এরকম একটা বিষয়, তারপর এটাও জেনে নেবেন, এটা এখানে অ্যান্সারটা লিখবেন, আপনি নিজে নিজে লিখবেন, ওর কাছ থেকে জেনে নেবেন। এইটাই মনে করেন ওর কাছে পাঠাই দিবেন, ও অ্যান্সারটা লিখে আপনার কাছে আবার পাঠাই দিবে। এটা এই ইনফরমেশনগুলো আগে জেনে নেবেন। তারপরে মনে করেন জি কে কিছু বললেন? আচ্ছা শোনেন, তারপর আরো কিছু মনে করেন এই রিলেটেড, আরো মনে করেন এটা একটা ফ্যাশন হাউস, এই ফ্যাশন হাউসের নামটা জানলেন ওর কাছ থেকে। তারপর আরেকটা কোশ্চেনে লেখা হয় এবং ট্যাগ লাইনটাও জেনে নেবেন, আরো যদি কোশ্চেন থাকে আরো জেনে নেবেন এখান থেকে। তারপর হোয়াট কাইন্ড অফ প্রোডাক্ট ডাজ ইউর কোম্পানি প্রোভাইড, এগুলো মনে করেন ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। এই কি বললাম বলেন তো, এই কোশ্চেন গুলো লিখে আপনাকে কি করবেন বলেন তো, ক্লায়েন্টের কাছে পাঠাবেন, ক্লায়েন্ট আবার এই আনসার গুলো লিখে আপনার কাছে পাঠাবে। ওকে, কি বললাম? ওকে ভাইয়া, ঠিক আছে, তাহলে এই কাজগুলো করে নিলে আপনি কাজ করে আরাম পাবেন এবং আপনি কাজের ভিতরে ভিন্নতা নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তাছাড়া এই কাজগুলো যদি আগে থেকে করেন দেখা যাইতেছে আপনারা আপনি যদি এই কাজগুলো না করে দেন দেখা যাচ্ছে আপনাকে বারে এডিট করতে দিতেছে। ঠিক আছে, একবার এগুলো ইনফরমেশন কালেকশন করে নিলে সুবিধা হবে আর কি। তারপরে আরো জেনে নেবেন আপনি মনে করেন এটা তো একটা ক্লোথিং আইটেমের একটা কোম্পানি, অথবা এটার সাথে অন্য কোনো কিছু সেল হবে কিনা, এই যে বিষয়গুলো জেনে নেবেন। তারপর টার্গেট, হ্যাঁ, টার্গেট অডিয়েন্স কি, তারা কারা, এটা কি ছেলেদের জন্য না মেয়েদের জন্য না আপনার ইয়াংদের জন্য না শিশুদের জন্য না বৃদ্ধদের জন্য, ঠিক না? এখন মনে করেন আপনি মনে করেন আপনি এই ইনফরমেশন নিলেন না, আপনি এখন আন্তাজের উপরে একটা ডিজাইন করে দিলেন। এখন এগুলো যদি জেনে দেন যেমন এটা মেল না ফিমেল, এই বিষয়গুলো যদি জেনে নেন আপনি এই বিষয়গুলোর উপর কি করতে পারবেন, ফোকাস করতে পারবেন কাজ করার সময়, ঠিক না নাকি? জি ভাইয়া, জি ভাইয়া, আপনি এই বিষয়গুলোর উপর ফোকাস করতে পারবেন। এই যে এই কোশ্চেন গুলো সুন্দরভাবে আপনার, এই যে আমি একটা ভিডিও দিয়ে দিই, একটা লিঙ্কটা দিয়ে দিই, ওই ক্রিয়েটিভ আইডি আমি যেখান থেকে শিখছি আর কি, ঠিক আছে, ওইখানেই এই ভিডিওটাই দেওয়া আছে। হ্যাঁ, এই কোশ্চেনের এটা আমি ভিডিওটা বের করে দেখাই দিচ্ছি, এই ভিডিওটা আপনারা সবাই অবশ্যই দেখবেন। ওকে, ওকে ভাইয়া, আমি বাইর করে দেখাই দিচ্ছি ভিডিওটা, ক্রিয়েটিভ আইডি লিখে সার্চ দিবেন। নেট স্লো কাজ করতেছে, আপনাদের ওখানে কি অবস্থা নেটের? প্লে লিস্টে যায়, আমাদের এদিকে তো ভালোই আর এখানে কাজ করছে ভাইয়া। আচ্ছা দেখেন এই যে এখানে গ্রাফিক ডিজাইনটা কোথায়, আরে খুঁজে যাবে না কেন? এই যে একটা লেখা দেখছেন, এই যে এটা দেখবেন 7 এসেনশিয়াল টিপস ফর লোগো ডিজাইন, এটা দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটা? কথা বলেন। জি ভাইয়া, দেখতে পাচ্ছি, জি ভাইয়া দেখতে পাচ্ছি। এই যে এই ভিডিওটা ওপেন করবেন, এখানে কিছু থিওরি আলোচনা করা আছে, এই যে আমি যেই কথাগুলো বললাম উনি হয়তো আরো সুন্দর করে বলছে, বুঝছেন? জি ভাইয়া, জি ভাইয়া, হ্যাঁ আচ্ছা, এটা এক মিনিট ওপেন হোক আগে। ভাই লিংকটা একটু দিও না।
লিংক আপনি ক্রিয়েটিভ আইডি ইনস্টল লিখে সার্চ দিবেন, প্লে লিস্টে যাবেন, গ্রাফিক ডিজাইন বার করবেন, এই যে ভিডিওটা, ওকে, এই যে প্লে লিস্টে যাবেন, প্লে লিস্টে যে এই যে গ্রাফিক ডিজাইন বের করবেন, তারপর এই যে 7 এসেনশিয়াল টিপস ফর লোগো ডিজাইন, কি লেখা আছে বলেন তো, 7 এসেনশিয়াল টিপস ফর লোগো ডিজাইন, ওকে, ওই যে কোশ্চেনগুলো, এসেনশিয়াল টিপস হ্যাঁ লোগো ডিজাইন ইউ নিড টু নো, ঠিক আছে, এই ভিডিওটা অবশ্যই দেখবেন, ওকে। ভাই ক্রিয়েটিভ আইডি ভালো একটা দিছে ভাইয়া, 100% স্কলারশিপের একটা দিল নিশে ফেসবুকে দেখলাম, মাঝে মাঝে রেজিস্ট্রেশনও করছি ভাইয়া, মাঝে মাঝে অফার সারে তো ওরা। আচ্ছা দেখেন, আমি তো আর স্কলারশিপ পড়ি না, আমি টাকা দিয়ে শিখছি এখান থেকে, বুঝছেন, জি দেখেন কোর্স ফি এখানে অনেক, জি ভাই, এখন 40,000 টাকা। এই যে দেখেন, এই যে এখানে আপনার সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ, 14 মিনিটের একটা ভিডিও অবশ্যই দেখবেন, এই যে কোয়েশ্চেনগুলো লিখছি না আমি, বুঝতে পারছেন, এখান থেকে নিয়ে লিখছি, তারপর এখান থেকে আরো কিছু, এখানে আরো কিছু আপনি অ্যাড করে নেবেন, যেমন ওইখানে ভিডিওটা যারা আছে আপনি এখানে কোশ্চেন আরো করবেন, আপনি যেমন ট্যাগ লাইনটাও জেনে নেবেন, যেমন ওই ভিডিওটা ট্যাগ লাইনের বিষয়টা আছে, ট্যাগ লাইন জেনে নেবেন, আরো যদি আপনার কোনো কোশ্চেন থাকে এই কোশ্চেনের মাধ্যমে জেনে নেবেন, ঠিক আছে, কি বললাম, হ্যাঁ, ওকে, এটা কম বেশি কোশ্চেনের মাধ্যমে জেনে নেবেন, ওকে ভাইয়া, এটা জেনে নেবেন। তারপর ওই যে আপনাদেরকে যেই চ্যানেলটা রিকমেন্ড করছিলাম এটা 7 এসেনশিয়াল টিপস ফর লোগো ডিজাইন, অবশ্যই এটা ওই ইউটিউব চ্যানেলে ঢুকবেন, এই থিওরিটিক্যাল আলোচনা তো এটা দেখে নিন এটা একটু, হ্যাঁ, তারপর আমি একটু টাচ দিলামই এই গ্রাফিক ডিজাইনের কথা জানো, এই যে গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালে ঢুকে ওইখানে আর কি আপনার এই যে গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল ঢুকে ওই যে 7 এসেনশিয়াল টিপস, আর ওই যে মোহাম্মদ আশরাফে ঢুকি আমি এখন, এখানে সার্চ দিই কেন আমি, Sorry. এই চ্যানেলটা অবশ্যই পুরোটা কমপ্লিট করবেন, কারণ ঠিক আছে, এটা অবশ্যই কমপ্লিট করবেন সবাই, ওকে, কারণ লোগো ডিজাইন তো আর আমি 20-25টা ক্লাস নিব না, নিব বলেন, আজকে এটা শেষ করে দিব, ওকে ভাইয়া, ঠিক আছে। এত স্লো কাজ করলে কি হবে, কেমনে কি, এই যে দেখেন ওর এখানেও আছে, এই যে এখানে দেখেন এই যে 3 নাম্বার 4 নাম্বার ভিডিও, ঠিক আছে, এরকম থিওরি আলোচনা করা আছে একেবারে, এটার ভিতরে মনে করেন কোশ্চেন থেকে শুরু করে স্কেচ করে কিভাবে ডিজাইন পুরো ভিডিও এখানে দেখানো আছে, ওকে। এই যে দেখেন 14 মিনিট, এটা একটা 14 মিনিটের ভিডিও, ইউটিউবটা স্লো হওয়ার কথাই না কোনো ক্রমে, অন্য কিছু স্লো থাকলে ইউটিউবটা ফাস্ট, সুপার ফাস্ট থাকে। ভাই আপনার পিকের ভিডিও অনেক মানে ল্যাগ করতেছে, অনেকক্ষণ পর আগে যা বলেন অনেকক্ষণ পর ওইটা দেখা যায়। আচ্ছা আমি একটু বের হয়ে, তাহলে আমি একটু বের হয়ে ঢুকি, হ্যাঁ নাকি, আমার কথা কি শুনতে পাইতেছেন? জি ভাইয়া, नेट के स्लो ना,
এখন শুনতে পাইতেছেন? দেখেন তো একটু কথা, আমার কথা শোনা যেতেছে? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাই শোনা যায়। জি ভাই নেট অনেক ডিস্টার্ব করতেছে। এই যে দেখেন, before coming back to go deleting. এই যে দেখেন একেবারে ডিসক্রিপশন থেকে কোশ্চেনের অ্যান্সার থেকে শুরু করে পুরোটা কমপ্লিট করে দেখেছে এটাতে, ঠিক আছে? The question, কি বললাম? what is the target for? অ্যান্সার দেন। What is the জি ভাইয়া একেবারে পুরোটা দেখাই দিছে এখানে, একেবারে করছে, তারপর কি করছে এগুলার আলো নির্দিষ্ট ওয়ার্ড ও সিলেক্ট করছে, সিলেক্ট করার পর স্কেচ করছে, হাতে স্কেচ করছে, ঠিক আছে? আপনারা এরকম ইনফরমেশন আর পর আপনারা নিজেরা যেরকম স্কেচ হোক কোনো সমস্যা নাই, খাতার প্রতি স্কেচ করবেন, স্কেচ করে ওইটা আবার সফটওয়্যারে ঢুকে তারপর ওইটাকে ডিজিটাল করবেন, ঠিক আছে? ওকে ভাইয়া এই ভিডিও ওইটা দেখবেন, এটাও দেখবেন, যে থিওরি আলোচনা এটাও দেখবেন, এটাও দেখবেন, একটু এই চ্যানেল পুরোটাই দেখবেন। এটা শেষ হলে আরো চ্যানেল দেখবেন প্রয়োজন, এটা একদিনে শেষ হবে না, বছরের পর বছর যদি শিখতে চান শিখতেই হবে, ঠিক না? আচ্ছা, তাহলে এই কাজগুলো একটা লোগো ডিজাইন করার সময় অবশ্যই এই কাজগুলো করবেন। ক্লায়েন্টের ব্রিফটা আমি দিবি, ব্রিফের আলোকেও আপনি নির্দিষ্ট কোশ্চেনের মাধ্যমে তার কাছ থেকে আর বাকি ইনফরমেশনগুলো আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? যাতে পরবর্তীতে আপনার ঝামেলা কম না হয়। ডিজাইন করার পর দিলেন, দেখা যাচ্ছে আবার এডিট করার জন্য বারবার আপনাকে ঝামেলা করবে, কালার টালার সব জেনে নেবেন, ঠিক আছে? ওটা লিখে তারপর খাতার ভিতর মাথার ভিতর যতটুকু আছে স্কেচ করবেন, স্কেচ করার আগেও আপনি কি করবেন, ওই রিলেটেড গুগলে সার্চ দিবেন, অনেক ধরনের লোগো সার্চ দিবেন। মনে করেন আপনি রিয়েল এস্টেট লোগো ডিজাইন করবেন, কিসের লোগো বলেন তো? রিয়েল এস্টেট। মনে করেন রিয়েল এস্টেট লোগো লিখে সার্চ দিবেন এখানে। এখন লোগো নিয়ে তো আমি ওইভাবে কাজ করি নাই, সেখানে আমার নিজের কাজ করা হয়তো এইভাবেই দেখাইতাম, আমি তো ওইভাবে কাজ করা হয় নাই, বুঝতে পারছেন? আমি তো কাজ করছি ইয়া নিয়ে, দেখছি কিন্তু আমার কাজগুলো দেখছেন না? নাহলে আমি দেখাইতাম, ওইভাবেই দেখাইতাম আর কি। দেখছি ভাইয়া এই যে বিভিন্ন মনে করো 10, 20, 30, 40, 50টা নিয়ে করবেন নাকি 8 বটা ভরা ফেলাবেন, ঠিক আছে? ইয়ার ফটোশপে। তারপর এইখান থেকে আপনি দেখে দেখে মনে করেন আপনার মাথার ভিতরে আইডিয়া মতো কিছু স্কেচ করবেন, খাতার ভিতরে কয়েকটা স্কেচ করবেন, এটাকে ছবি তুইলা ফটো ইলাস্ট্রেটর ঢুকাইয়া ওইটা থেকে ডিজিটাল করবেন। ওকে, কি বললাম? যে রিলেটেড লোগো থাকবে এরকম আর ওকে কি। ভাইয়া আচ্ছা ঠিক আছে, আমি একটু আপনাদের আরেকটা জিনিস দেখাই, নেগেটিভ স্পেস লোগো। এই যে দেখেন, আমি একটু নেগেটিভ লোগো সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিই। এখন দেখেন এই যে ফেডেক্স এর এটা দেখেন, এখানে দেখেন এই যে নিচে ভিতরে একটা তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন এটা? জি ভাইয়া দেখা যাচ্ছে। এটা কিন্তু একটা এরর মতো আর কি, ভালো করে খেয়াল করেন, এরর মতো, কিন্তু এখানে কিন্তু কিছু নাই, কিন্তু একটা কিছু বুঝাইতেছে, ঠিক না? ঠিক আছে, এগুলো হচ্ছে নেগেটিভ স্পেস, এগুলো কি বলে নেগেটিভ স্পেস লোক। আবার মনে করেন এই যে এটা দেখেন আপনি, এটা কি এই যে যেমন হাতের মাঝখানে একটা মোবাইল, কিন্তু এখানে কোনো শেপ টেপ বা কিছু আছে বলেন? না ভাই কিন্তু বোঝা যাইতেছে এটা একটা মোবাইল ধরা রয়েছে, ঠিক না? বোঝা যাচ্ছে। ঠিক না? জি ঠিক ভাইয়া এগুলোকে বলে নেগেটিভ স্পেস লোগো। এই সহজটা আমি করে দেখাই। এই যে দেখেন, এই যে এটা কি আছে, এটা কি লেখা? শিফট। এটা এইচ এর মতো বোঝা যাচ্ছে না মাঝখান দিয়ে নাকি? এটা করে ফেলে আমরা, জি কপি ইমেজ এটা নিয়ে যাই। কন্ট্রোল ভি দেই, মনে করেন এখানে লিখি শিফট,
এখান থেকে আমি দেখেন, আচ্ছা মনস্টার দিয়াটা দিই আমি। সেই বলটি দিই, দেখেন এটাকে আউটলাইন করে দিই আমি। এই যে এই জিনিসটা বানাবো আর কি, এই যে এইচের মতো এটা আছে না, এটা বানায় ফেলাই। ওইটা তো ভাই এক্সট্রা বোল্ট হয়ে গেছে। আচ্ছা ও এক্সট্রা বলটা খারাপ দেখা যাচ্ছে না, সেমি বল করে নি। জি ভাইয়া। সেমি বল এটা ভালো লাগবে একটু। এটাকে মনে করেন আউটলাইন করলাম আমি, আনগ্রুপ করে দিই। এখানে পেন টুলটা নেই মনে করেন, এই মাথাটা নিই, এই মাথাটা নিই, এই মাথাটা নিই, এই মাথাটা নিই, এই মাথাটা নিই। এটার কপি আচ্ছা এখান থেকে বানাই ফেলাই, আর আলাদা করে কপি করে না নিয়ে সেইখান থেকে একবার বানাই ফেলাই। এখানে নেই, এই দিলাম মনে করেন, এই এই কপি করে রেখে দিই মনে করেন, এটা ডিলিট করে দিই, ঠিক না নাকি? তাহলে কি এটা এখানে মনে করেন এটা এইচ হয়ে গেছে, কিন্তু বুঝতে পারছেন কিছু নাই কিন্তু কিছু একটা বুঝাইতেছে। এগুলো হচ্ছে নেগেটিভ স্পেস লোগো। ওকে, কি বললাম? জি ভাইয়া। আবার মনে করেন এটাকে ধরি, এটাকে ধরে একটা ভিন্ন কালার দিয়ে দিই মনে করেন। এটা ইয়া করে দিই আমি, শেপ বিল্ডার বা পাথ ফাইন্ডার দিয়ে কাইটা দিই। হ্যাঁ, ওকে, এটা ফাঁকা না ভিতরে? ওকে, এগুলো নেগেটিভ। জি ভাইয়া। আচ্ছা এইগুলো ব্যাপারগুলো। তারপরে মনে করেন আপনি এখানে আরেকটা আছে, যেটা আছে সেটা ইয়াটা লেখাটা কোথায়, স্পেস লেখাটা কোথায়? এই যে স্পেস, এটা নিয়ে করি। কপি ইমেজ দেই মনে করেন, কন্ট্রোল ভি দেই। এখানে লিখি মনে করেন স্পেস লিখি আমি, স্পেস দেই, শিফট ধরে বড় করে ফেলি এটা আমি। এখান থেকে মনে করেন বোল্ড দেই, এটাকে আমি আউটলাইন করে ফেলি, দেখতে পাচ্ছেন? এবার আমি আনগ্রুপ করি। জি ভাইয়া। আনগ্রুপ করে মনে করেন পিটাকে একটু ভিতরে ঢুকাই দিই, ভাবে শিফট ধরি, কাছাকাছি এটা রাখলাম মনে করেন। এবার ধরে মনে করেন আমি শেপ বিল্ডার টুলটা নেই, অথবা পাথ ফাইন্ডার ব্যবহার করতে পারেন। আপনি মাঝখানে এখানে অল ধরে না, যা সেটা ক্লিক করবেন, তাহলে এই মাঝখানে একটা শেপ ক্রিয়েট হবে না? শেপ বিল্ডার টুল দিয়ে এটা ক্লিক করলাম, একটা শেপ ক্রিয়েট হলো, আর বাইরে গুলো অল ধরে কেটে দেই। এটা আবার আসলো থেকে, এটাও কেটে দেই আর কি। এইভাবে একটা পিওর মতো বোঝানো আছে। হ্যাঁ, ওকে। জি ভাইয়া। আবার মনে করেন এবার আপনি এইটাকে ধরে এইটাই পাশে একটা ভিন্ন কালার দিয়া দিই।
ফন্ট নিলে একটু ভালোই তো মনে হচ্ছে, এটা একটু ওভারল্যাপ করে ফেলবে, এখানে একটা বের হয়ে গেছে। যাই হোক এইভাবে করি, এটাকে প্রয়োজনে এইভাবে ঢুকাই দিই, এইভাবে ঢুকাই দিয়ে আমি শেপ ফিলার টুলটা নিয়ে এইভাবে একটা টান দিই অথবা ইউনিট করে দেবেন, ঠিক না? টান দিয়ে এখানে অল ধরে বাইরেটা ডিলিট করে দিই, তো ওই ধরনের কাছাকাছি চলে আসছে, ঠিক না? এটা স্পেস লোগো মনে করেন, জি ভাইয়া। এটা হচ্ছে স্পেস লোগো। এটা তো অন্য ফন্টটা করছে, আমি তো এই যে এরকম সোজা ফন্ট আছে, তাহলে এরকম অ্যাকুরেট হবে। আচ্ছা, এটাকে প্রয়োজন একটু কাছে নিয়ে আসেন। এই হচ্ছে বিষয়গুলো। আবার আরেকটা আছে আমাদের, এই যে এইটা দেখেন, এমবেড করে দেই। শিফট ধরে আমি বড় করি, এটা দেখেন, এটা কিন্তু নেগেটিভ স্পেস লোগো, ঠিক না? ভিতরে কি বুঝাইতেছে? একটা পানির এটা লাভের ভিতরে একটা পানি ড্রপ করতেছে, এরকম একটা বুঝা যাইতেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। এরকম একটা বুঝা যাইতেছে। মনে করেন এটা করি আমি, এটা ওই যে মোহাম্মদ আশরাফ আছে না, যেটা চ্যানেল আমি রেকমেন্ড করছি, যে চ্যানেলটা, ওটা দেওয়া আছে। হ্যাঁ, জি জি ভাইয়া। ওটাতে দেওয়া আছে। এটা নেন আপনি, আমি একটা স্কোয়ার শেপ নিই, শেপ ধরে আমি একটা স্কোয়ার শেপ নিই, এটা নেন। ইয়েটা কোথায় গেল? ট্রান্সফর্ম অপশনটা কোথায়? ট্রান্সফার অপশনটা দেখি, আমি ট্রান্সফর্ম অপশনটা বের করি। ট্রান্সফর্ম এখানে কত কত দেওয়া আছে? 339 বাই 339, ঠিক না? জি 339 বাই 339 একটু বড় করে নিই, মোটা করে নিই, মনে করেন 5 পিটি এটা করে নিই। দেখেন, এবার আমি একটা নিই, আমি 339 দেওয়া, এই যে এখানে কিন্তু দেখা যায়, এই যে ট্রান্সফর্মার যেখানে দেখা যায়, উইথ হাইট দেখা যায় 339 বাই 339। এবার আমি একটা সার্কেল নেই, মনে করেন এটা ক্লিক করে আমি ক্যান্সেল দিই, ক্লিক করে এটা আমি 339 বাই 339 নেই। হ্যাঁ, ওকে, এভাবে নিলাম আমি, দুইটা সিলেক্ট করি, সিলেক্ট করে আমি ওকে। এবার আমি কি করি দেখেন, এটা তো মোটা না রেখে একটু পাতলা রাখি। এখানে অল ধরেন, পরবর্তীতে আবার শিফট ধরেন, ধরে এই যে সেটটার বরাবর আনেন, ওই যে ইন্টারসেট লেখা উঠবে, ইন্টারসেট লেখা উঠছেন এখন, এই অবস্থায় রেখে দিবেন। ওকে, আবার এটাকে ধরেন, অল ধরেন, অলটার সাথে আবার শিফট ধরেন, এই যে মাস্ক ইন্টারসেট লেখা উঠছে এখন, এখানে এসে এইভাবে রাখেন, ঠিক আছে? এবার আপনি সবগুলোকে ধরেন হাতে, সেই বিলার টুলটা এটাকে ইউনিট করে দেন, অথবা পার্ট ফাইন্ডার থেকে ইউনিট করে দিবেন, ঠিক আছে? সেই বিলার টুলটা নেন, নিয়ে এইভাবে টান দিয়ে ইউনিট করে দেন, ঠিক না? অল ধরি নাই কিন্তু আমি, বুঝতে পেরেছেন? অল ধরে কেটে যাবে। অথবা এটা করতে পারেন, কন্ট্রোল যেটা পিছনে যায়, কন্ট্রোল শিফট আবার একটু আগে যাই, এভাবে রাখলেন, রেখে পাথ ফাইন্ডার থেকে ইনআউট করে দিবেন, ঠিক না? অল ধরে একটা ক্লিক করি, এক্সপ্যান্ড করে দিই। ওকে, এবার আপনি শিফট ধরে এটা ঘোরা, শিফট ধরে ঘোরাবেন, কি ধরে? শিফট ধরে এভাবে ঘোরাই দেন, এভাবে যাবেন, কি ধরবেন বলেন তো? শিফট ধরে ঘোরাবো, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, এখন 45 ডিগ্রি পরিবর্তন সোজা হয়ে যাবে। এখন এভাবে ঘুরাই দিলাম আমি, করি এটা এইভাবে মনে করে রাখি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এবার আমি এই যে এইটা ভিতরে এটা বানাইতে হবে, ঠিক না?
এটা নেই মনে করেন, ডাইরেক্ট সিলেকশন টুল নেই, এটা নিয়ে এবার আপনি যেটা করবেন, এটা ব্যাকা করে দিলাম এখানে এইভাবে, ঠিক আছে? অথবা এইভাবে না, এইভাবে করতে হবে। ডাইরেক্ট সিলেকশন এটা সিলেক্ট করবেন করে, এবং না বড় করা দরকার নেই, যেমন আছে এমনই রাখেন, একেবারে সোজা রাখেন। একটু ব্যাকা করবো করলে করতে পারেন, রাখেন এভাবে। এবার এভাবে রেখে এবার আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে এই পয়েন্টটা ডিলিট করে দিলাম, এটা দিলাম, সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কি করলাম বলেন তো, ডিলিট করে দিলাম, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, এই যে এটা কপি করে রাখেন মনে করেন, কপি করে এটাকে ট্রান্সফার দিয়ে কি করে দিব বলেন তো, রিফ্লেক্ট করে দিব, ঠিক না? জি ভাইয়া। রিফ্লেক্ট করে এইভাবে মিলাই দেন, এইভাবে করতে পারেন, অথবা একবারও করতে পারেন। কিন্তু এই যে রিফ্লেক্ট টুল দিয়ে কি দিয়ে বলেন তো, রিফ্লেক্ট টুল দিয়ে। রিফ্লেক্ট টুল দিয়ে এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে এখানে কপি দিয়ে দেন, তাহলে একবার হয়ে যাবে। অল ধরে একটা ক্লিক করে এই পয়েন্টারটা এখানে দিয়ে দিব, এই যে এখানে দেখা দেবো। অল ধরে এখানে একটা কি করবো বলেন তো, ক্লিক করি, ক্লিক করব। কপি করে এইভাবে না পারলে এটা আগের মতো করবেন। ওকে, এবার আপনি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এই যে এই পয়েন্টটা সিলেক্ট করেন, এই দুইটা, এবার রাইট বাটন ক্লিক করে জয়েন দিয়ে দেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিবেন, ঠিক আছে? এবার এই দুই পয়েন্ট আইডো বাটন সিলেক্ট করেন, জয়েন দিয়ে দিই, অথবা কিবোর্ড দিয়ে কন্ট্রোল জে দিবেন, জয়েন করে দিলাম। ওকে, আমি এগুলো জয়েন করে দিলাম। এবার মনে করেন এটাকে আপনি উপরে নিয়ে যান, আপনি অল শিফট ধরে একটু ছোট করে দেন, এটা এই এতটুকুই রাখি, এটাকে আবার অ্যালাইন করে নেন, যেখানে অ্যালাইন ট্যালাইন আবার ঠিক আছে কিনা, সিলেকশন তো এইভাবে রেখে দেন। ওকে, এইবার আপনি এখানে এসে মাইনাস ফন্ট প্রয়োগ করে দেন। হ্যাঁ, এখানে অল ধরে একটা ক্লিক করি, আবার কি করে দেবো, এক্সপান্ড করে দেব, ঠিক আছে? এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এখান থেকে এই দুইটা পয়েন্ট সিলেক্ট করে এই পয়েন্টটা ধরি, আবার শিফট ধরে এটা ধরি, এবার এটা ধরে এটা রাউন্ড করে দিই। ওকে, ওকে ভাইয়া। এবার রাউন্ড করে দিলাম, অথবা একটু বেশি রাখেন, বেশি কমায় রাখেন প্রয়োজনে, যেটা পিছনে যেটা একটু ওটা একটু কার্ভ করা দরকার ছিল, আমি কার্ভ করা হয় না। প্রথমে শিফট ধরে এটা নেই, এটা ধরে আপনি টান দেন, দেখেন তাহলে কি হলো, আমার এরকম একটা বানাই ফেললাম, ঠিক না? কাছাকাছি এটা মোহাম্মদ আশরাফের দেওয়া আছে, ঠিক আছে? কি বললাম বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওটা দেওয়া আছে ওখানে, ওখান থেকে দেখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এটা ডিলিট করে দিই। তারপরে আমরা দেখা যাচ্ছে কোনো ওয়ার্ড মার্ক লোগো ওখানে যদি লেটার রিপ্লেস করে কম্বিনেশন টাইপ কিছু লোগো ক্রিয়েট করতে পারি আমরা। যেমন মনে করেন আমি লিখি, মনে করেন আর কি করা যায়। আচ্ছা, ওয়ার্ড আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, সেটা হচ্ছে মনে করেন আমি লিখি হচ্ছে লুক লিখি, হ্যাঁ লুক। আপনার কি সিম্পলের ভিতরে কত এই যে সব লেখার ভিতরে লোগো কিভাবে বানাইতে পারেন, আমি এইভাবে এটা সম্বন্ধে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এটা মনে করেন সেমি বল বা রেগুলার, আচ্ছা রেগুলার রাখলাম মনে করেন, এটাকে আমি আউটলাইন করে দিই, আনগ্রুপ করে দেই, মনে করেন এটা ধরেন, এটা ধরে মনে করেন শিফট ধরে এটা ধরি, অল শিফট ধরে এটা ছোট করে দিই, ঠিক না? নাকি জি ভাইয়া। তা কি হলো, এটা বড় বড় চোখ করে তাকায় রয়েছে এরকম একটা কিছু নাকি? জি। অথবা এই দুইটা ধরে বড় করে দিবেন, অল শিফট ধরে একটু বড় করি,
ঠিক না? কি হলো আপনারা বড় বড় চোখ করে তাকায় রয়েছে, অথবা এটার ভিতরে কি করতে পারেন জানেন, আপনি এই যে সিম বলে না চোখের মতো বানায় নেন, অথবা ওই যে ফ্রি বিক্রি অথবা ওই যে ফ্ল্যাট আইকন সব জায়গায় আই জাতীয় কিছু নামাইয়া এটা কি করেন, এটা আপনি এখানে ই করে দেন। কোথায় যেন আছে, আমি তো ডাউনলোড দিয়েছিলাম এটা, এই যে এখান থেকে ফ্রি পিক থেকে সম্ভবত এটা ডাউনলোড দিয়েছিলাম সকালবেলা ক্লাস করার সময়। এটা আমি এক্সট্রাক্ট করি, এটা এক্সট্রাক্ট করাই আছে, কোথায় যেন আছে এটা। এই যে এখানে আছে, এটা ফ্রি পিক থেকে আমি ইয়া করছি, বুঝতে পারছেন? এআই ফাইল নামাইছি। হ্যাঁ, আইলেকে সার্চ, ফ্রি পিকে ঢুকে আইলেকে সার্চ দিছি, এখানে কন্ট্রোল সি দিয়ে মনে করেন এটা এখানে কন্ট্রোল ভি দিয়ে নিয়ে যায় এখানে। এটা শিফট ধরে একটু ছোট করে নেই, এটাকে মনে করেন এটা লুক তো লেখা হয় না, এটা লুক লেখা হয়েছে, এটা তো জি হয়ে গেছে। এটা কে লিখবো না, এটা আবার লিখি। হ্যাঁ, লুক লিখি মনে করেন, শিফট ধরে বড় করি, এটাকে মনে করেন আমি আউটলাইন করে দিই, আনগ্রুপ করে এটাকে মনে করেন আমি অল শিফট ধরে একটু বড় করে দিই, এটা সাইডে চাপাই দিই নাকি? ঠিক আছে, এটা মনে করেন সাইডে চাপাই দিলাম। এবার এইখান থেকে মনে করেন চোখাই না এখানে বসাই দিই, বসান যাবে না, এটাই না বসাই দিই মনে করেন। এগুলো ডিলিট করে দিই, দুটা মনে করেন ডিলিট করে দিই, তা আনগ্রুপ করে দিই মনে করেন, এই মুখটাও ডিলিট করে দিই মনে করেন, অথবা রাখতেও পারেন, না রাখাই ভালো। এখানে কি করেন এটা, এবার আমি শিফট ধরে এই বড় করে দিলাম, ঠিক না নাকি? বুঝতে পেরেছেন? এইভাবে আর কি সিম্পলের ভিতরে আপনি যদি চিন্তা করে করে অনেক কিছু বানাতে পারবেন, আমি সেটা আর কি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, কথা বুঝছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? রিপ্লাই করবেন, আমি তো বারে বারে বলি এক কথা, রিপ্লাই করেন না কেন? বারে বারে কথা সাথে সাথে রিপ্লাই করবেন। দেখেন এটা এরকম বানাইলাম, মনে করেন লুক লিখলাম, আবার মনে করেন আমি হোম লিখি, আবার মনে করেন আমি হোম লিখি, মনে করেন হোম লিখি, এখানে মনে করেন আমি আউটলাইন করে দিই, আনগ্রুপ করি, এই ওটাকে সরাতে একটা বাইরের মতো একটা কিছু বানায় বসা দিই নাকি? মনে করেন এবার বসে এটা হোমের মতো, কালকে ইয়া দিছিলাম সবাই পাইছিলেন, কালকে ট্রাইফল বাইফল দিছিলাম, ওগুলো সবাই পাইছিলেন সবাই? জি ভাইয়া পাইছিলাম। আর লোগোর লেগে আলাদা দিলাম না, কারণ লোগো যদি পুরো চ্যানেলটা ফলো করেন ওগুলো তো অনেক কিছু, ঠিক না? ওই যে ওইটা জি ভাইয়া, সেখানে লোগো ট্রেস গ্রাফিক রিভার থেকে লোগো প্রয়োজনে গ্রাফিক রিভার থেকে কি লোগো নামায় না ট্রেস করেন, ঠিক আছে? তার আগে ওইটা করেন, হ্যাঁ তার আগে ওই যে ওই চ্যানেলে সবগুলো ইয়া দেখবেন, ঠিক আছে? জি ভাইয়া, সেখানে লোগোর জন্য আর দেই নেই আলাদা করে। আচ্ছা এটা মনে করেন একটা ইয়া নেই, আচ্ছা একটা কাজ করি আমি পেন টুল নিয়ে স্ট্রোক নিয়ে ফেলাই, মনে করেন এই রাখি,
এই রাখলাম আপাতত। আর ফ্ল্যাট আইকন থেকে কোনো বাড়ি ঠাড়ি না বসাই দিলেন এরকম আর কি, ঠিক না? দেখি কি করা যায়, এটা কেমন সুন্দর করা যায়। এটার মনে করো একটু, এটার একটু মোটা করে। এটা কত পিটি আছে? 8 পিটি। এটা 8 পিটি। আচ্ছা, এগুলোকে আউটলাইন। আর একটা জিনিস মনে রাখবেন, ডিজাইন লোগোতে কখনো কোনো একেবারে স্টক অবশ্যই এক্সপান্ড করে দিবেন, স্টক কিন্তু রাখবেন না। লোগোটা থেকে অবশ্যই ডিজাইনের ক্ষেত্রে এটা কি করে দিবেন বলেন তো? অবশ্যই এক্সপ্যান্ড করে দিতে হবে। হ্যাঁ, অবশ্যই এক্সপান্ড করে দিবেন এগুলো। আচ্ছা, এটা ধরে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নেই, এখানে একটু ফাঁকা করে দিই মনে করেন। এটা টান দিই, আমি টান দিয়ে মনে করেন পাথফাইন্ডার যে ডিভাইড করে দিই, এটা ডিলিট করে দিই। এভাবে কিন্তু ডিলিট করা যায় টেকনিক করে। সবসময় যে লাইন সেগমেন্ট টাইপটা হবে ব্যাপারটা এরকম না, ঠিক না? এই যে এটা কিন্তু আপনি কি করে, এটা কিন্তু টেকনিক করে আপনি কাটতে পারবেন। লাইন সেগমেন্টই কাটতে হবে তো এরকম না। এটা ধরলেন, ধরে কি করবেন, এগুলো দেখানোর উদ্দেশ্য হলো আপনাদের টেকনিক গুলো দেখেন একটু। হ্যাঁ, এই যেভাবে ধরে মনে করেন এটা কেটে দিবেন। আপনি কি করবেন বলেন তো? পাথফাইন্ডার করে দেন, কেটে দিলেন, ঠিক না? বুঝতে পারছেন? জি ভাইয়া। এই হচ্ছে বিষয়গুলো। এখানে ভিতরে একটা আনগ্রুপ করে নেই, ভিতরে একটা ময়লা আছে। হ্যাঁ, ডিলিট করে দেন এটা। এখন মনে করেন আপনি শিফট ধরে নেন এটাকে। আচ্ছা, এটা যখন কেটেই ফেলছি তাহলে কি করার, আর আবার কপি করে এটা রিফ্লেক্ট টুল দিয়ে অথবা কপি করে এখানে রিফ্লেক্ট করে নিই। তো রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাই, রিফ্লেক্ট দেই, এখান থেকে কপি দিয়ে দিই। হ্যাঁ, ওকে। রাইট বাটন করলে আবার আলাদা করে মিলাতে হয়। আবার যদি রিফ্লেক্ট করে ডাইরেক্ট করতে এখানে অল ধরে এখানে পয়েন্টার দেখা দিলে ওই পয়েন্টার অনুযায়ী হতো, ঠিক না? নাকি? জি ভাইয়া, জি ভাইয়া। ঠিক আছে, এটা কেটে ফেলছি যখন এখন এইভাবে আর কি। আর আরেকটা লাইন নিলাম আর কি, ঝামেলা। কাটছি আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে? ওটা কাটার হয়তো দরকার ছিল না। আচ্ছা, এটাকে জয়েন করে দিই, তাহলেই হয়ে যাবে আমার মনে হয়। না, এখন তো এটা স্ট্রোক না যে জয়েন করবো, এটা স্ট্রোক না, তো মাথায় মিলাই দিতে হবে। হ্যাঁ, ধরে মাথাটা কাইটেই দিই, একটু শেপেলটাই মাথাটা একটু কাইটা দিই। ওকে, জি ভাইয়া। একটু কাইটাই দিলাম মনে করেন। এই আর কি, একটা বাড়ির মতো অত সুন্দর অনেক প্রয়োজন। আপনারা সুন্দর করে করবেন। এটা সিম্বলটা কিভাবে বানান, যত ফ্ল্যাটিং না নামা একটু ট্রাই করবেন এটা। ওকে, ওকে ভাইয়া। এটা একটু ট্রাই করবেন মনে করেন। তারপরে মনে করেন আমি লিখি, মনে করেন লিখি নাইট, লিখি মনে করেন নাইট, NIGHT, নাইট। শিফট ধরে বড় করে দেই। আচ্ছা, দেখেন এবার আমি এটা করব। এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে আমি এটাতেই করি, আউটলাইন করে দিই। এবার আমি আনগ্রুপ করি মনে করেন, আনগ্রুপ করে এই জিটাকে সরাই দিই মনে করেন। এবার আবার লিখি মনে করেন আমি ইউ লিখি মনে করেন, ইউ। এটা বড় করে নিই, ইউটা লিখবো বড় হাতের। বুঝতে পারছেন? কোটা নিব বলেন তো? বড় হাতেরই নিব, বড় হাতের। হ্যাঁ, বড় হাতের ইউ নিয়ে একটা ইয়া করি আমি, এটাকে আউটলাইন করে দেই, আউটলাইন করে দেই। আউটলাইন করে এটার মনে করেন এইভাবে একটু ব্যাকা করে টানি।
এই যেটা এই অবস্থা কি আপনার নাড়াইতেছে বলেন তো একজন একজন বলেন জি ভাইয়া এই যে এই অবস্থা যে নাড়াইতেছে আমি যে এই যে লাইন সেগমেন্টটা একটু নিলাম আমি মাউসের লেড সরি এই যে লাইন টুলটা নিলাম এখানে মাউসের লেড বাটন এভাবে নিলাম ভাই স্পেস স্পেস ধরে হ্যাঁ স্পেস চাপ করে যারা মনে নাই আবার মনে করে নিয়ে এটা যেভাবে কিন্তু নড়ানো যায় যে এইসব ঠিক আছে এভাবে ধরি এটাকে মনে করেন আপনি ইয়া করে নেন এটাকে পার্ট ফাইনাল থেকে ডিভাইড করে দেন আনগ্রুপ করে দেন এটাকে আপনি ডিলিট করে দেন মনে করেন এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটা নেই শিফট ধরে এটা নেই অল ধরে এখানে নিয়ে এটাকে আমি শেপ বিল্ডারটা কেটে দেই হ্যাঁ অল ধরে এখানে কেটে দেই বুঝতে পেরেছেন সবাই এটা শিফট ধরে একটু ছোট করে দেই এটাকে এখানে না রাখি হ্যাঁ ওকে ওকে ভাই তারপর মনে করেন এটা আমি ইয়ার মতো দিয়া দিই আর কি তারা দিয়া দিই মাঝখান দিয়ে একটা শিফট ধরি এইভাবে একটা তারা দিয়ে দিলাম ঠিক না নাকি জি ভাইয়া এভাবে তারা দিয়ে দিলেন আর এটা মনে করেন একটু ব্যাকা করে দিলেন এইভাবে একটু ওকে তাহলে জিয়ের শেপ আসছে না নাকি আসে নাই আসছে কিন্তু ঠিক না এইভাবে নিলেন মনে করেন এটা প্রয়োজন একটু গ্রুপ করে নেন শিফট ধরে এটা নেন এটার উপর ক্লিক করি আমি এভাবে বরাবর রাখলাম আবার আরেকটা কাজ করি আমরা এখান থেকে মনে করেন নিচে নামায় এটা আনগ্রুপ করে নিই অল ধরে একটা কপি করি এখানে অল ধরে কপি করি মানে কতগুলো তারা আমি দিয়ে দিই উপর দিয়ে ঠিক না ঠিক আছে কি বললাম জি ভাইয়া ছোট করে দেন শিফট ধরে এগুলো ছোট করে দেন প্রয়োজনে ছোট বড় করেন একটু তারাগুলো ওকে ওকে ভাইয়া এটা এলোমেলো দিয়ে দিলেন কিছু আসলে এই ওয়ার্ডের ভিতরে কাস্টম করে করে যে সুন্দর সুন্দর লোগো বানানো যায় এটা আর কি আমি ধারণা দেওয়ার ট্রাই করতেছি ঠিক আছে না কয়টা বেশি হয়ে গেছে ইজি হয়ে গেছে বলে না তিনটা রাখি নাকি এটা এখানে রাখেন মনে করেন এটার মনে করেন এখানে দিলেন এটার একটু র্যান্ডমলি এখান থেকে ছোট বড় করে দিলেন আর কি বুঝা গেছে কথা ওকে এটা কন্ট্রোল জি দেই মনে করেন জি দিয়ে এখন মাঝখানে বসায় দিই নাইট হয়ে গেল ঠিক না নাকি নাইট হয়েছে না শিপ ধরে ছোট করে দেন পুরাটাকে শিপ ধরে ছোট করে দেন এখন আপনি এটাকে এখানে নিয়ে আসেন এই পাশে এটাই কি করতে পারেন আবার কন্ট্রোল জি দিয়ে এটাকে ওকে এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে একটা ইয়া নেন আপনি একটা শেপ নেন শেপ নিয়ে এখানে এটা দেন এটা দিয়ে দিলাম মনে করেন এটারে আমি কালো কালার উপর এটাকে সাদা করে নিয়ে আগে আমি গ্রুপ করছি এটা আমি আচ্ছা কন্ট্রোল টি হাইড করে নিয়ে এটাকে একটা গ্রুপ করে নিই আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিই অল্টার কন্ট্রোল 3 দিই আমি 3 দিয়ে এবার হচ্ছে মনে করেন এইটাকে আমি সোয়াসটা কোথায় নিয়ে আসি অথবা এখান থেকেই করি আমি এটার মনে সাদা কালার দিলাম আর এটার মনে করেন দিলাম কালা কালার আর এটার এরকম করে দিই হইতে পারে না এরকম নাকি লোগো কিন্তু মনে করেন এই যে আগে একটা ভার্সন করলাম এই যে এরকম একটা ভার্সন লোগো কিন্তু বিভিন্ন ভার্সন করতে হয় বুঝতে পারছেন একটা ভার্সনই ক্লায়েন্টকে দিতে হয় না ঠিক আছে মনে করেন আগে একটা ভার্সন করলাম এই যে এরকম ধরনের একটা ভার্সন করলাম প্রয়োজনে এই একটু চেঞ্জ করে আরেকটা ভার্সন করবেন এরকম হয়েছে ব্যাপারগুলো
আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। তারপর হচ্ছে আপনি মনে করেন লেখেন হচ্ছে এখানে লিখলেন, মনে করেন হাফ লিখলেন, এমনি কথা করতে পারি। এখানে মনে করেন আমি হাফ লিখি, মনে করেন এটা আউটলাইন করি। আমি আউটলাইন করে এখানে আমি সোয়াসটা বাইর করে রাখি, না সোয়াসটা আচ্ছা দেখেন, এই যে সোয়াসটা বাইর করে আমি এখানে একটা কালার দেই, এই যে কালারটা দিলাম মনে করেন। এবার আমি এটাকে করব কি, কপি করে, অথবা এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মটা রিফ্লেক্ট করেন না আপনি, রিফ্লেক্ট দেই, কপি দিয়ে দিই, একটা কপি দিয়ে এটাকে আমি শিফট ধরে নিচে নামাই দিই, ঠিক না? এই বরাবর রাখি। ও আর একটা কাজ করা হয়নি, সরি, এটা মনে করেন আনগ্রুপ করে নেই, এই সবগুলোকে ধরে লাইন সেগমেন্ট একটু কেটে দিয়েছি নিচ দিয়ে, আমি শিফট ধরে আমি মনে করেন নিচটা কেটে দিলাম, কেটে দিয়ে এবার আমি ইয়া করে দিই, পাথ ফাইন্ডারটা ডিভাইড করে দিই, অথবা সেই বিলে কেটে দিবেন, ঠিক না? আনগ্রুপ করে দেন, এগুলো ময়লা থেকে যাবে, কিন্তু এগুলো ডিলিট করে দেন নিচে, অথবা সেই বিলেটুটা কি করবেন, কেটে দিবেন, ঠিক না? এটাতে কাটে নাই, কারণ যেটা একটু পিছনে যায়, কি হইলো, সেই বিলেটুলি নিয়ে এখান থেকে অল ধরে এখান থেকে একটা টেনে দেই, অল ধরে কেটে দেই, কেটে দেই, কেটে দেই, এখানে কিন্তু থেকে যায় একটা। এগুলো আপনি একটু এই যে লাইন সেগমেন্ট টুলটা না, সেটা সিলেকশন করে কন্ট্রোল 3 দেই, এখানে কিন্তু আরো আছে, ঠিক আছে? এই যে লাইন সেগমেন্ট ডিভাইড করছি না, অল্টার ইয়া দিয়ে শেপ বিল্ডার টুল দিয়ে ওই নিচে কিছু আরো বড় গেছে, এগুলো ডিলিট করে দেবেন, অল্টার কলর 3 দেই। এই হাফটাকে মনে করেন আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিই, মনে করেন এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম দেই, রিফ্লেক্ট দেই, একটা কপি দেই, শিফট ধরে এটা নিচে নামাই দিই, মনে করেন এবার আপনি এখানে একটা গ্রেডিয়েন্ট টুল অ্যাপ্লাই করেন, গার্ডিয়ান অ্যাপ্লাই করেন, গার্ডিয়ান অ্যাপ্লাই করে ওপেন করি, আবার এই সাদা কালারটা সিলেক্ট করে এটা অপাসিটি 0 করে দেন, আর এই কালো এই পয়েন্টটা সিলেক্ট করে আইড্রো বারটাতে লাল কালার দিয়ে দেন। এবার আপনি এখানে 90 ডিগ্রি দিয়ে দেন, দেখেন বিষয়টা। তারপর হচ্ছে আমি অপাসিটি থেকে ট্রান্সপারেন্সি কোথায়, এখানে নাই, ট্রান্সপারেন্সি নাই, আমি নিয়ে আসি এখানে, মনে করেন এখানে অপাসিটি আপনি মানে 30% বা 22% একটা কমাই দেন, অনেকখানি কমাই দেন, ওকে? তাহলে কি মনে হয়, এটা গ্লাসের উপরে এটা আছে, ঠিক না? নাকি কি দেখালাম, সবাই বুঝছেন? জি ভাইয়া, জি ভাইয়া। তো এটা এই জিনিসটা সবই প্র্যাকটিস করেন, এগুলো করে আবার কোথাও জমা দিয়েন না, এগুলো তো আমি কারো না কারো থেকে নিয়ে আপনাদেরকে দেখাইতেছি, ঠিক না? এগুলো তো আরেক জন্য জিনিস, বুঝতে পারছেন? এগুলো আবার নিজের বেলা চালাই দিয়েন না, ওকে? না ভাইয়া, না ভাইয়া। ঠিক আছে, অনেকে তো এই কাজ করে, আমাদের গ্রাফিক ডিজাইন সেক্টরে বিশেষ করে এই জিনিসগুলো বেশি হয়। আমরা শেখার জন্য আরেকজনের জিনিস করব, কিন্তু নিজের বেলা চালাবো না, আরেকজনের কাজ যখন অবশ্যই তাকে ক্রেডিট দিব যদি কারো থেকে নিয়ে কাজ করি, ওকে? দেখেন এই জিনিসটা পারবেন না, বুঝতে পারছেন? এটাই যে একটা রিফ্লেক্টটা সবাই কিভাবে করলাম, সকালে তো সমস্যা ছিল, আপনারা সবাই বুঝছেন এটা? জি স্যার, বুঝতে হ্যাঁ,
আচ্ছা দেখেন, তারপরে মনে করেন এরকম আর কি রিফ্লেক্ট করা যাবে আপনার যে কোনো শেপের ক্ষেত্রে আপনি করতে পারেন। মনে করেন এই যে একটা এলিপস নিলেন, এই যে এই জিনিসটা খুব এই যে মনে করেন নিলেন, এটা এখান থেকে মনে করেন আপনি গ্রেডিয়েন্ট দিলেন, এখানে মনে করেন আমি অপাসি একটা কালার দিয়ে দিই, মনে করেন এটা অপাসিটি আমি জিরো করে দিই মনে করেন। আর এইখান থেকে আমি কালারটা, আচ্ছা এই কালারটাই দিয়ে রাখি মনে করেন। সরি, প্রথমে তো আমার ইয়া কালারটা নিয়ে নিতে হবে, একটা সলিড কালারটা দিয়ে নিতে হবে, কপি করতে হবে না। ট্রান্সফর্ম যাই, রিফ্লেক্টে যাই, কপি দিয়ে দিই। ওটা তো কপি দরকারও ছিল না, এটা এমনি অল্টা ধরে কপি করে নিচে নামাইল একটা সার্কেল, একটা কপি করার দরকার ছিল, এভাবে রিফ্লেক্ট করার দরকার ছিল না তো, ঠিক না? শুধুই করছি, ডিলিট করে দিই। এটা সিলেক্ট করি, এখানে এসে আমি ওই আগের কাজটাই করব, সেম কাজটাই করব যে যে কাজগুলো করছিলাম। দেখেন এখানে ক্লিক করি, আমি এটাকে অপাসিটি 0 করে দিই, এটা সিলেক্ট করি, এটা মনে করেন আই ড্রপার দিয়ে আমি এটা দিয়ে দিই, কোন যেটা একটু পিছনে যায়, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, আর এখান থেকে আমি এটা 90 ডিগ্রি দিয়ে দিই। আমি অপাসিটিটা এখান থেকে কমাই দেই, মনে করেন 20% বা 30% কেমন লাগে দেখবেন। এটা একেবারে কমাই দেন, দেখবেন একটা রিফ্লেক্ট সাদার উপর রাখেন, দেখেন একটা রিফ্লেক্ট হইতেছে এমন একটা কিছু। একটু বাড়াই দিই মনে করেন, এই হচ্ছে বিষয়গুলো। তারপরে মনে করেন আমি লিখলাম জুম, লিখি মনে করেন জুম লিখি, আমি শিফট ধরে বড় করে দিই, এখানে যাই মনে করেন, আচ্ছা বড় হাতের রাখি, এইভাবে বোল্ট রেগুলার এটা বোল্ট করি, আমি সেমি বোল্ট করি এটাকে। আমি এটাকে মনে করেন আমি আউটলাইন করে দেই, আউটলাইন করে আচ্ছা এটাই রাখি। এই জুমের জায়গায় ওই যে ম্যাগনিফায়ার গ্লাসটা আছে না, ওই জিনিসটা একটা ওর জায়গায় ওটা বসাই দিব, বুঝতে পারছেন কি বললাম? তো ওটা বানাই আমরা, মনে করেন ধরেন যে ওটা বানানোর জন্য কি করতে পারি, আমি একটা শিপ ধরে একটা সার্কেল নেই, আচ্ছা একটু মোটা করি, আরো মোটা করি, অনেক মোটা করি, আচ্ছা এইভাবে রাখি, পরটা ছোট করাই যাবে। এখানে অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই, এখানে এসে আমি কমাই দিই, এই রাখি মনে করেন এইভাবে রাখি। এই ভিডিওর এটাকে ধরে আমি চিকন হয়ে গেছে তো একটু চিকন করে দিই, একটুখানি একটু চিকন করে দিই, আমি এটা একটু চিকন করে দিই, এরকম রাখি মনে করেন।
এবার আপনি সিজার টুলটা নেন, এই পয়েন্টে একটা ক্লিক করি, এই পয়েন্টে একটা ক্লিক করি, এবার এটাকে ডিলিট করে দিই মনে করেন, সরি এটাকে না, এই পাশেরটাকে ডিলিট করে দিই। এই স্ট্রোকটাকে ধইরা এবার এখানে এসে এরকম করে দিলাম মনে করেন, সব দুইটাকে ধরে শিপ ধরে এরকম একটা অ্যাঙ্গেল করে রাখলাম। এবার আমি যেটা করি করতে চাইতেছি, এগুলো স্টক রাখার দরকার নাই, এক্সপান্ড করে দিবেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দেন, অ্যাপিয়ারেন্স করলে আবার এক্সপান্ড করে দিবেন। ওকে, এবার আমি মনে করেন একটা এখান থেকে নিই, এই নিলাম মনে করেন, ক্লিক করে ওকে। আচ্ছা এটাকে কপি করে নিয়ে আসি, অল শিফট ধরে এখানে যে বসাই দিই মনে করেন, অথবা একটু ওভারল্যাপ করে দিই, এই পাশ থেকে আবার অল ধরে একটু বাড়াই দিই, এখান দিয়ে নিচে একটু বাড়াই দিই, এবার এখানটা ধরে একটু রাউন্ড করে দিই, তাহলে আমার ওই যে ম্যাগনিফায়ার গ্লাসের মতো চলে আসছে না নাকি? একটা গ্রুপ করলাম, সবগুলো কন্ট্রোল জি তে গ্রুপ করে, আমার কথা কি শোনা যাইতেছে? জি ভাইয়া। এটা আনগ্রুপ করেন, এটা ধরি শিফট ধরে এটা আমি ঘুরাই দিই এইভাবে মনে করেন, একটু ছোট করি এটাকে, একে রেখে দিলাম, ঠিক আছে। অথবা ফ্ল্যাট আইকন থেকে এখানে জুম টুলের মতো কিছু আইন এখানে বসাই দিলেন, ঠিক না? এই হচ্ছে বিষয়গুলো। ওকে, এটা মনে করেন এইভাবে রাখলাম আমি। তারপরে মনে করেন আপনি লেখেন হচ্ছে ল্যাব, লেখেন ল্যাব, এটা আপনি শিফট ধরে বড় করে দেন, ল্যাব লিখে এখান থেকে মনে করেন আমি একটা ত্রিভুজই নেই, ত্রিভুজ নেই মনে করেন, খারাপ ভাবে রাখি, শিফট ধরে একটু ঘুরাই দিই, খারাপ ভাবে রাখি, এটা শিফট ধরে একটু বড় করি, ডাইরেক্ট সলিউশন টুলটা নিই, নিয়ে এগুলো একটু এই করে দিলাম আমি। এটাকে আপনি ইরেজার টুলটা ডিলিট করে দিই একেবারে সোজা ভাবে, কিবোর্ড থেকে একটু ছোট করে নিই চাকাটা, কিবোর্ড থেকে অল ধরে মাথাটা একটু, অল ধরে মাথাটা এতটুকু একটু ডিলিট করে নিই, কিবোর্ড থেকে ইরেজার টুল নিই, অথবা লাইন সেগমেন্টটা কেটে দেবেন। কিটা কেটে দেবেন বলেন তো? লাইন সেগমেন্ট টুল দিয়ে এখানে অল ধরে এখানে একটু কেটে দিই আমি, রেক্টেঙ্গেল টুল নেই আমি, এই রাখলাম মনে করেন, মিলে নাই তো, স্ন্যাপটা পিক্সেল উঠায় কাজ করলাম, এখন আমি শিফট ধরে নেই, আমি এই বরাবর আছে, এই বিন্দু বরাবর আছে আই থিঙ্ক, এটা মনে করেন একটু একটু হবে বোধহয়,
আচ্ছা নিচে নামাই দেন, ওটা ওই বরাবর রাখতে হবে, এটা নিচে নামাই দিতে হয়, বোকার মতো কাজ করতেছি তো। এটা ওভারল্যাপ করে রাখে, তাই তো হয়ে যায়। একটু বাড়ায় রাখি। এবার মনে করেন আপনি এটাকে ধরেন, ডাইরেকশন শিফটটা নিয়ে এখান থেকে একটু রাউন্ড করে দেন। ওকে, আচ্ছা এইভাবে রাখি। মনে করেন এটাকে ইয়া করে দিই, আমি অ্যালাইন করে দিই, তিনটাকে ধরে অ্যালাইন করে দিই আমি। আনগ্রুপ শিপ ধরে এটা নেন, সাদা করে দেই। শিপ ধরে মনে করেন ছোট করে দিই আমি। কন্ট্রোল যদি গ্রুপ করে এটা ছোট করে নিয়ে এখানে বসাই দিলাম আর কি। এর জায়গায় এটা বসাই দিলাম, তাহলে এটা কি এর মতো একটা শেপ আছে না এটা নাকি? আপনারা কি ভাই বোবা নাকি? আমি বুঝতেছি না কিছু। আমি এর বোঝানোর ভিতরে কয়েকবার কোশ্চেন করলাম, আপনারা একটাও রিপ্লাই দিতেছেন না। বলেন, আপনারা যদি কথা না বলেন আমি ক্লাস কন্টিনিউ করবো না। প্রয়োজন আপনার ব্যাচ আমি বন্ধ করে দিব। কথা বুঝতে পারছেন? আমি কখন থেকে বলতেছি, কয়েকবার আপনাদের সাথে আমি আপনাদের সাথে কানেক্ট হতে ট্রাই করতেছি, আপনারা কোনো রেসপন্সই করতেছেন না। এটা কি রে ভাই? দেখেন তারপর কি আছে দেখেন, আমি ইয়ে করি মোডে যে রাসায়নিক পাত্রটা ছোট করে দিলে মনে হবে। কোনটা ছোট করে দিব? ওই যে যেটা অঙ্কন করলেন রাসায়নিক পাত্র, ল্যাবের মাঝখানে যেটা এল এবং বি মাঝখানে, এই যেগুলো এগুলো জি। এগুলো ছোট করে দিব। স্যার ওই পুরো এটাই, ও হ্যাঁ, পুরো এটা, পুরো রাসায়নিক হ্যাঁ ছোট করে দিতে হবে। লেভেল লেভেল মনে হয় একটু ভালো লাগে। হ্যাঁ, তো লেবেল করে দেই তাহলে। দেখেন এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি আমি। আচ্ছা রাইখা দিলাম, মনে করেন এরকম একটা ইয়ে। আবার এখানটা লাঠির মতো একটা কিছু দেওয়া যায় কিন্তু ইচ্ছা করলে, ঠিক না? এটা দেখি কেমন দেখা যায়। জি স্যার, এটাকে মনে করেন আমি এরকম একটা কিছু দিয়ে দিন। এরকম থাকে না অনেক সময় নাকি ল্যাবের ভিতরে? কন্ট্রোল জি দিয়ে দিই এটা এইভাবে রেখে দিই। হ্যাঁ, এবার মনে করেন আমি আরেকটা জিনিস লিখি, মনে করেন আমি লিখি এবার হচ্ছে ওয়ার্ল্ড লিখি, মনে করেন ওয়ার্ল্ড লিখি। শিফট ধরে এটাকে বড় করে দেই।
এটাকে মনে করেন ওর জায়গায় কি বসাই দেবে একজন বলেন তো এখন আমি আনগ্রুপ করি গ্লোব কি বসাবো গ্লোব বসাই দেবো হ্যাঁ গ্লোব হ্যাঁ হ্যাঁ এটা গ্লোব বসাই দিই আমরা আর ফন্ট সবটা নিয়ে দিই অথবা ফ্ল্যাট আইকনটা নিয়ে নেবেন আর ফন্ট আছে ওটা গ্লোবটা নিয়ে নিই এটা মনে করেন এরকম আর কি বিষয়টা দিলাম আমি এটাকে যদি আবার স্ট্রোক দিয়ে দিই কেমন দেখা যায় এইভাবে রাখতে পারেন আবার এইভাবে রাখি আমি এটাকে আমি আউটলাইন করে নিই একবারে আউটলাইন করে অল শিফট ধরে এটাকে বড় করে দিই মনে করেন এখানে নিয়ে রাখি এটাকে নিয়ে মনে করেন শিফট ধরে এটা নিলাম মনে করেন এটা নিলাম এটাকে ধরে এই গ্লোবটাকে ধরে একটু ছোট আচ্ছা এইভাবে রাখি মনে করেন আমি অবজেক্টে যাই পাতে যাই আচ্ছা একটু বড় করে দিই এটা এই রাখি মনে করেন একটু ওভারল্যাপ করে দিলাম আমি এটাকে অবজেক্টে যাই পাতে যাই অফসেট পাতে যাই এটাকে নেই আমি ওকে করে দিই এবার একটু সবগুলোকে ধরেন এখান থেকে শেপ বিল্ডার টুলটা নেন নিয়ে এখানে একটা ক্লিক করেন এইখানে একটা ক্লিক করি আমি এবার বাইরে যেটা আছে অতিরিক্ত যে আচ্ছা একটু কন্ট্রোল যেটা একটু পিছনে যায় কন্ট্রোল শিফট যেটা আবার আগের পজিশনে যায় আচ্ছা আবার একটু কাজটা করি আমি পাতে যাই অফসেট পাতে যাই মনে করেন এইটা ধরি এবার হচ্ছে শিফট ধরে এইটা ধরে শিফট ধরে আর ধরি মনে করেন এই তিনটা ধরি ওটা ধরা দরকার নেই আমার শেপ বিল্ডার টুলটা নেই ওটা এখানে একটা ক্লিক করি এইখানে একটা ক্লিক করি আর এটা বাইরেটা ডিলিট করে দিই এটা গ্রুপ আকার আছে মনে একটা আনগ্রুপ করে নিই অনেক সময় শেপ বিল্ডার টুলে কাজ করতে করতে গ্রুপ আকার থাকে ডিলিট করে দিব পরে ওকে তারপরে মনে করেন আপনি কি লিখতে পারেন এরকম আসলে রিপ্লেস করে করে আপনি সুন্দর সুন্দর জিনিস করতে পারবেন কিন্তু ঠিক না তারপরে মনে করেন আমি লিখি ফায়ার 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 অথবা ফোকাস লিখি মনে করেন ফোকাস ইউএস ফোকাস এখানে মনে করেন আমি বড় হাতের করে দিই এটা বড় হাতেরই রাখি মন সেরা দেই ওকে ফোকাসে কি করতে পারে একজন বলেন তো
আচ্ছা ফোকাসে কি করতে পারি একজন বলেন। ভাইয়া বোঝা যাচ্ছে না তো ঠিকভাবে। আর কি এইটার এই যে আমার কথা বুঝতে পারতেছেন নাকি এই যে এই জিনিসটা বুঝতে পারতেছেন না কোনটা? আমি তো সব রিপ্লেস করে করে কাজ করতেছি, এই কাজগুলো আমি ওর জায়গায় যে ফোকাস বা লক্ষ্য বস্তু এরকম একটা চিহ্ন এনে ওর জায়গায় বসাই দেবো, ঠিক আছে? হ্যাঁ এই যে ফ্ল্যাট আইকনটা নামায় দিবেন অথবা ভিডিও গুলা ভাই অনেক মানে আস্তে আস্তে অনেকক্ষণ পর পর আসে। অনেকক্ষণ পর আপনারা সবাই শুনতে পান না নাকি? আর বাকি সবাই ঠিক আছে নাকি? ওনার তো মনে অনেকক্ষণ পর যাইতেছে। আর বাকি সবার কি অবস্থা? আমাদেরও অনেক পরে পরে আসতেছে, আটকে আটকে আসতেছে। আচ্ছা আমি আবার আমিও তো সেটা মনে করছিলাম। আচ্ছা আমি আবার বের হয়ে ঢুকি, আমার এখানটা নেটের সমস্যা হইতাছে। যে আমার কথা কি শোনা যাইতেছে এখন? জি শোনা যাচ্ছে। জি ভাইয়া। তাহলে সব শুনতে পারতেছেন না? আরেকবার বলেন তো। জি ভাই ভাইয়া। শোনা যায় এখন। জি ভাই। আচ্ছা দেখেন এই যে ওটাকে আমি রিপ্লেস করবো, ঠিক আছে? আমার সাথে সাথে রেসপন্স করেন, তাহলে তো বোঝা যায় আমরা শিকার তাহলে তো বোঝা যায় যাইতাছে কি না যাইতাছে। দেখেন ওটাকে আমরা রিপ্লেস করে দিই। ওটাকে কি ডিলিট করে দিলাম। এখানে আমরা ফটোশপটা ওপেন করে ফটোশপের এই যে ফটোশপটা আমি ক্লাস নিব, তখন আরো ক্লিয়ার হবে। মনে করেন একটা ডকুমেন্ট নেবেন ফটোশপে, একটা ডকুমেন্ট নেই। এই যে এখানে অনেক কাস্টম শেপ আছে, এই যে দেখেন এই যে নিচে এক রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছেন না আপনারা, যেমন ইলাস্ট্রেটর দেখতে পাইতেছিলেন। আমার সাথে কথা বলেন ভাই। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ঠিক আছে। জি ভাই এই যে দেখেন এই যে আবার ইয়াতে ইলাস্ট্রেটর যেমন অনেকগুলো শেপ আছে, এখানে কিন্তু অনেক শেপ আছে। যে নিচে দেখেন আমরা ফটোশপে আছে এরকম ফটোশপের নিচে এখানে কাস্টম শেপ দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখা আছে আচ্ছা আচ্ছা কাস্টম শেপ লেখা আছে, ঠিক আছে? এখানে একটা হ্যাঁ এখানে একটা ক্লিক করেন। এই কাস্টম শেপে ক্লিক করার পরে ফটোশপ তো কিছুদিন পরেই যাবে, এগুলো তো আরো ডিটেইলস বুঝবেন। এখানে ক্লিক করে এই যে এখানে কিন্তু এই যে ফটোশপ এই কাস্টম শেপে ক্লিক করবেন। ক্লিক করে এখানে কিন্তু আপনি অনেক শেপ দেখতে পাবেন, ঠিক আছে? অনেক শেপ দেখতে পাবেন ওখান থেকে। মনে এই যেমন এই যে ফোকাস চিহ্ন এটা আছে, যে এটাকে নেন, নিয়ে এই যে এটা ক্লিক করেন, নিয়ে এবার শিফট ধরে একটা টান দেন। টান দিয়ে এবার আপনি কন্ট্রোল সি দিবেন। কি দিবেন বলেন তো? কন্ট্রোল সি দিয়ে, হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে এখানে এবার ইলাস্ট্রেটর ওপেন করেন, এখানে কন্ট্রোল ভি দিয়ে দেন, ঠিক আছে? কম্পাউন্ড ফাস্টার দিয়ে দেন, ফুল এডিটেবল। আচ্ছা আমরা এইটাই রাখি, এটা রেখে এখান থেকে একটা কালার দিয়ে দিই। ওকে, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর শেপ আছে, আপনারা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে একটা জিনিস দেখা দিলাম, তাহলে ওটা তো আর যখন ফটোশপে ক্লাস যখন চলে যাব তখন তো আর এই জিনিস এটা মনে থাকবে না হয়তো, ঠিক না? সে কারণে এখন দেখা দিলাম। এখান থেকে কিন্তু অনেক কাস্টম শেপ নিয়ে আপনি ওখানে আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। ওকে, অথবা কোনো শেপ বানাই নিয়ে ওখান থেকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? দেখেন ঠিক আছে। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ শিপ এখানে টান দিবেন, কন্ট্রোল সি, আবার ইলাস্ট্রেটর ওপেন করে কন্ট্রোল ভি দিয়ে এখানে নিয়ে আসবেন। এবার শিপ ধরে এবার ছোট করে দিই আমি এখানে।
এটা ছোট করে দেই। এই হচ্ছে বিষয়টা। এটাও মনে করেন। ভাই এখন করে দেন, জি বলেন। মানে অ্যালাইন করে দেন। হ্যাঁ অ্যালাইন করে দিই। অ্যালাইন তো পারবেন না, আমি তো অ্যালাইনের বিষয়গুলো তো ডিটেলস বলতেছি না, এগুলো তো এতগুলা ক্লাস করে আসছেন যেহেতু এগুলো তো পারবেনই। আমি কিছু দেওয়ার চেষ্টা করতেছি, আপনাদেরকে বোঝার চেষ্টা করতেছি, বুঝতে পারছেন? বসছেন না তার জন্য বল। হ্যাঁ আচ্ছা দেখেন রাখি এইভাবে ফোকাস লিখলাম। জি ভাইয়া। তো এইভাবে রিপ্লেস করে করে আপনারা কিন্তু অথবা আবার এর আগে টেক্সট কাস্টম করছিলাম, কাস্টম করে আবার এই যে এখানে আইকন বসায়, ঠিক আছে, তারপর নেগেটিভ এরকম করে আপনারা সুন্দর সুন্দর কাজগুলো করতে পারেন ইচ্ছা করলে। আবার লেখি মনে করেন আমি লাভ লেখি, ঠিক না? লাভের জায়গায় কি করতে পারি, ওর জায়গায় একটা লাভ মার্ক বসা দিতে পারি, ঠিক না? নাকি পারি না? জি ভাইয়া। আনগ্রুপ করে দেই। জি ভাইয়া। এটা বসাই দেই। একটু আগে তো বানাইছিলাম, লাভ বানাতো সহজ, একটু আগে বানাইছিলাম না, প্রথমে দেখাইছিলাম না কিভাবে বানাইতে হয়। এভাবে একটা টান দেই, এভাবে একটা টান দেন, এখানে মাপটা দেখে নেন প্রয়োজনে। ট্রান্সফার থেকে 151 দিয়ে দিই, এটা আমি 151 দিয়ে দিই, এটাও 151 দিয়ে দিই। ওকে, এবার একটা সার্কেল নেই, প্রথমে দেখেছিলাম এটা 151 দিয়ে দিই, ট্যাব দিই, 151 দিয়ে দিই, ওকে দিয়ে দিই, শিফট ধরি, অ্যালাইন দিয়ে দিই। কি করছিলাম মনে আছে তখন? লাভটা কেমনে বানাইছিলাম? অল শিফট ধরি অথবা ফ্ল্যাট আইকন থেকে নামাবেন, অথবা যে ফটোশপ ওই কাস্টম আইকন আছে লাভ, এইভাবে দিবেন, অল শিফট, আবার অল শিফট ধরে এইভাবে এই সেন্টার বরাবর এখানে রেখে দিই। ওকে, এবার এভাবে লাভ বানায় ফেলান, এভাবে ধরেন, এখান থেকে আপনি ইউনাইট করে দেন, অথবা শেপ বিল্ডার টুল দিয়ে ইউনাইট করে দিবেন। শিফট ধরে এটাকে আমি ঘুরাই দিই এভাবে, এটাকে মনে করেন আমি এইভাবে দিয়ে দিলাম, এই আর কি বিষয়টা। আচ্ছা আপনারা তারপর আরেকটা জিনিস আমি একটা ওপেন করি, কালকে থেকে তো এই লোগো দিয়ে তো আজকে 4টা হয়ে গেল, এটা তো ডে বাই ডে তার এগুলো তো সময় তো আর বাড়ানো যাবে না, এটা তো ওভারঅল গ্রাফিক ডিজাইন একটা কোর্স, বুঝতে পারছেন? এটা তো আর 20-25টা ক্লাস নেওয়া যাবে না, ঠিক না? আপনাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই দিচ্ছি। জিএফএক্স মেন্টর নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে? আমার উনি খুব ঢুকছেন। জিএফএক্স মেন্টর চিনেন কেউ? এখানে কেউ চিনেন? হ্যাঁ হ্যাঁ, না, চিনি না। ওটা না ভাইয়া। পাকিস্তানের, ওনার আমার খুব ভালো লাগে, চিনি না। ওনার টিউটোরিয়াল গুলো আমার খুব ভালো লাগে। এখানে ওনার লেগো ডিজাইনের যে থিওরি গুলো আছে এগুলো সবগুলো দেখবেন, ঠিক আছে? আমি বের করি, অত্যন্ত স্লো কাজ করতেছে। প্লে লিস্টে যাবেন, এখান থেকে প্লে লিস্টে যে এই যে লোগো ডিজাইনে যাবেন, এই লোগো ডিজাইনে অনেক এখানে অনেকগুলো থিওরি আছে, অনেক, ঠিক আছে? এগুলো সবাই দেখবেন, ঠিক আছে? কি বললাম? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যায়। আর ক্লাস নিতেছি। দেখা তো আসতেছে। দেখা যাচ্ছে কিন্তু আপনার শব্দ ক্লিয়ার আছে, আপনার কথা কেটে কেটে আসছে। আচ্ছা দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, এই যে লোগো ডিজাইনের যে কোর্সটা আছে এগুলো একটু দেখেন আপনারা। হ্যাঁ, আমি বলতেছি এই লোগো ডিজাইনের কোর্সটা আপনারা দেখেন। আপনারা কি শুনতে পাচ্ছেন এই কথাটা? একটু বলেন আমাকে, একজন বলেন। হ্যাঁ ভাইয়া।
মোহাম্মদ আশরাফ তো বলছি, ওই যে জিএফএক্স মেন্টর ওখানে লোগো ডিজাইনের কিছু থিওরিটিক্যাল আলোচনা আছে, এগুলো দেখবেন। হ্যাঁ, কি বললাম? জি ভাইয়া। আবার মনে কর, আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে নেটওয়ার্ক সমস্যা তাহলে। তবে এই যে এখানে লোগো ডিজাইনে যাবেন, এই যে লোগো ডিজাইন কোর্সের অনেক সুন্দর সুন্দর থিওরি আলোচনা আছে, এগুলো দেখবেন। কারণ লোগো আজকেই শেষ, আমি তো আর আলোচনা করবো না কালকে থেকে, এগুলো 20-25টা ক্লাস নেওয়া তো সম্ভব না। আপনারা freelancer.com-এ কন্টেস্টে অ্যাটেন্ড করবেন, ঠিক আছে? তারপরে এখান থেকে ওই যে মোহাম্মদ আশরাফ, ওগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, আর এই থিওরি এগুলো দেখবেন, ভালো মতো প্র্যাকটিস করবেন। তারপরে আমিও তো এই 3-4টা ক্লাসে কিছু দেখানোর ট্রাই করলাম, ঠিক না? জি ভাইয়া। ওকে, আর হচ্ছে আরো কিছু আপনাদের করতে হবে, কাজগুলো করতে হবে। তারপরে আপনারা বিভিন্ন বড় বড় কোম্পানির যে লোগোর যে হিস্টোরি, এগুলো স্টাডি করবেন। যেমন আমি একটু দেখাচ্ছি, এটা গুগলে সার্চ দিয়ে বড়, অ্যাপেলের স্টোরিটা আমি কয়েকটা দেখাতে চাইছিলেন। অ্যাপলের স্টোরিটা দেখাইতে চাইছিলাম, ঠিক আছে? ওটার আপনারা একটু গুগল করে জেনে নিন, সবই গুগলে আছে। হ্যাঁ, কি বললাম? জি ভাইয়া। আমি একটু দেখাই, গুগল থেকে হিস্ট্রি দেখতে হবে। হ্যাঁ ওগুলো আমি একটা জিনিস দেখাই, যে যেটা কোথায় যেন লোগোটা গেল কোথায়, আমি কিছু নামাইছি, আর অনেক আগেই নামাই রাখছিলাম, কিন্তু অ্যাপলটা নামানো হয় না। অ্যাপলের একটা বিশাল একটা হিস্টোরি আছে, ওটার বাদ আর যেগুলো আছে ওগুলো একটু দেখেন। এটা হিস্টোরি বলতে আর কি মিনিং গুলা বুঝাইতেছে, হিস্টোরিও থাকে অ্যাপল কোম্পানি হিস্টোরি, মিনিংও দেখেন, হিস্টোরিও থাকে আবার মিনিংও থাকে, এগুলো চিন্তা করে লোগো ডিজাইন করতে হয়। যেমন এখানে এই যে গুগল কোম্পানির এই যে এখানে যে 3টা রং ব্যবহার করছে, কিন্তু খামাখা ব্যবহার করেন, চিন্তা ভাবনা করেই ব্যবহার করছে, ঠিক আছে? কি বললাম? দেখেন এখানে 3টি প্রাথমিক রং, নীল, লাল ও হলুদ, হলুদের পরে একটি যৌগিক রং ব্যবহার করা হয়েছে। এখানে অর্থটা কি বুঝাইতে চাইছে? অর্থ হলো গুগল প্রচলিত নিয়মের বাইরে আলাদা কিছু করে, ঠিক আছে? তারপরে এখানে কি আছে দেখেন তো, এই লোগোর ক্ষেত্রে যে উবুন্টুর এটা লোগো, হ্যাঁ উবুন্টুর লোগো, উপরের দিকে তাকিয়ে থাকে 3জন মানুষ একে অপরের হাত ধরে একটি বৃত্ত তৈরি করছে, এটা হচ্ছে বিশেষণের। আর এটা কি বুঝাইতেছে? মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু তৈরির পেছনে অসংখ্য মানুষের সহযোগিতা ফুটে উঠেছে এই লোগোতে, ঠিক আছে? তারপরে অ্যামাজনের এটা দেখেন, এই যে এখানে যে একটা অ্যারো দিছে এ থেকে জেড পর্যন্ত, এটা একটা সিম্পল একটা লোগো, সবাই বানাতে পারবে, ঠিক না? দেখেন এখানে কি হচ্ছে ব্যাপারটা, এখানে এই অ্যারো দিয়ে কি বুঝাইতেছে? এ থেকে জেড পর্যন্ত সব প্রোডাক্ট পাওয়া যায়, আর আরেকটা হচ্ছে কি, গ্রাহক যাতে সন্তুষ্ট থাকতে পারে এই প্রোডাক্ট গুলো নিয়ে, এরকম একটা কিছু বুঝাইতেছে। বুঝতে পেরেছেন নাকি? জি ভাই। হ্যাঁ, এরকম আপনারা এরকম লোগো, এরকম মিনিং গুলো করবেন। এটা কি কারণে ব্যবহার হচ্ছে, শেপ গুলো কি কারণে করছে, কালার গুলো কি গুলো নিচ্ছে, এগুলো বড় বড় কোম্পানির ডাউনলোড দিয়ে এগুলো স্টাডি করবেন, ঠিক আছে? দেখেন এখানে 3টা স্টেপ দিয়ে দিচ্ছে, আর কিছু করছে, ঠিক না? এটা কি সবাই তো বানাইতে পারবে? এটা করেন কিছু। দেখেন এটা কিন্তু অ্যাডিডাস একটা ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি, অ্যাডিডাস একটা ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি না নাকি? জি ভাইয়া। ঠিক আছে, দেখেন লোগোতে মোটা 3টা রেখা মিলে পর্বতের আকার ধারণ করেছে। দেখেন এই পর্বতের আকার ধারণ করেছে, এই পর্বতটা তারা কি বুঝাইতেছে, ও কি বুঝাইতে যাচ্ছে, নিচে কি লেখাছে? সাফল্যের জন্য একজন মানুষের যেসব প্রতিকূলতাকে অতিক্রম করতে হয় সেগুলোর প্রতীক হলো এই পর্বত, ঠিক আছে? তারপরে আপনার আইবিএম কোম্পানির এখানে নীল রঙের অনেক সমান্তরাল রেখা দিয়ে লোগোটি আঁকা, সমান্তরাল রেখা সমান চিহ্নের মতো দেখায়, যা সমতার প্রতীক। এটা কেন দিছে? এটা এই যে এখানে যে সমান্তরাল ব্যবহার করছে, কি কারণে দিছে? একটা চিন্তা ভাবনা করছে, এইভাবে দিলে আমার এই অর্থটা হয়তো দাঁড়াবে। ওকে, পরবর্তীতে দেখেন আরো আছে হয়তো, সেগুলো এই যে এটা দেখেন, যেমন এটাই দেখেন, যেমন জিলেট কোম্পানি, এই যে এখানে আয়ের এই ফোটা এখানে কেটে দিছে, কি করছে বলেন তো? জি এবং এই যে আয়ের দেখেন এটা কেটে দিছে না, ঠিক আছে? এটা কেটে দেওয়ার অর্থ কি? যা দিয়ে ধারালো আর কি, যা দিয়ে ধারালো জিলেট রেজারে নির্ভুল কাজকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তারপরে আপনার এই যে ফেডেক্স এর এই যে এখানে যে নেগেটিভ স্পেস দিয়ে অ্যারো বুঝাইছে, অ্যারো দ্বারা কি বোঝানো হইতাছে, ঠিক আছে? অ্যারোটা কি বোঝানো হয়েছে? কম সময়ে তো মানুষের কাছে কোনো কিছু পৌঁছে দেওয়া হচ্ছে ফেডেক্স এর লক্ষ্য, এই জিনিসটা বোঝানো হচ্ছে। অ্যারোটা বোঝাতে এখানে সামনের দিকে আগাবে শুধু, ঠিক আছে? আপনি একটা প্রোডাক্ট দিয়ে সামনের দিকে আগাবে। ওকে, জি ভাইয়া। এরকম আর এরকম কয়েকটা আছে, যে এরকম আরো কিছু আছে। মার্সিডিস এর এখানে কি আছে দেখেন তো, এখানে গাড়ি কোম্পানি, এটা মার্সিডিস এর, এই যে 3টা এরকম এর মতো দিয়েছে, এখানে আর একটা সার্কেল দিয়েছে, আর কিছু না। এখানে মাটি, সমুদ্র, আকাশ
সব জায়গায় মার্সিডিজ বেঞ্জ আছে, আধিপত্যকে ধারণ করে আছে, লোগোটা 3 কোণা তারাটি, যে 3 কোণা এটা কি বোঝা দিচ্ছে, যে একেবারে মনে করেন মাটি, সমুদ্র এবং আকাশ সব জায়গায় তার একটা আধিপত্য আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি ভাইয়া। তো আপনারা এরকম লোগো, বিখ্যাত কোম্পানির যে লোগো গুলো আছে, এগুলো হিস্টোরি থাকলে হিস্টোরি স্টাডি করবেন, এরকম মিনিং গুলো কি করবেন, কি কারণে ব্যবহার করছে না করছে, কালার গুলো কি করবে, এগুলো স্টাডি করবেন, ঠিক আছে। শুধু ডিজাইন করবেন, এগুলো করবেন, ডিজাইনার হবেন, ভালো মতো স্টাডি করে ডিজাইনার হবেন। আচ্ছা, ঠিক আছে।